সঙ্গীত শিল্পী ফরিদা পারভিন মারা গেছেন। স্বপ্ন মিডিয়ার আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। দেশবরেণ্য লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিন মারা গেছেন। শনিবার রাত 10:15 তিনি মারা যান। তার বয়স হয়েছিল 71 বছর। তিনি স্বামী এবং 4 সন্তান রেখে চলে গেছেন। তার জামাতা সাজ্জাদুর রহমান খান তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগেছিলেন ফরিদা পারভিন। কিছুদিন ধরে পরিস্থিতি এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে, সপ্তাহে 2 দিন তাকে ডায়ালিসিস করতে হয়। নিয়মিত ডায়ালিসিসের অংশ হিসেবে 2 সেপ্টেম্বর মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নেওয়া হয়। কিন্তু ডায়ালিসিসের পর তার শারীরিক অবস্থার অবনতি হয়। তখন চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন। এরপর থেকে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। গত বুধবার অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। অবশেষে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি চলে যান না ফেরার দেশে। 10:15 দিকে তার যখন কার্ডিয়াক অ্যারেস্ট হয়, তাকে আমরা মৃত ঘোষণা করি। 1954 সালে 31 ডিসেম্বর নাটোরের সিংড়া থানায় জন্ম নেওয়া ফরিদা পারভিন গানে গানে কাটিয়েছেন 55 বছর। 14 বছর বয়সে 1968 সালে ফরিদা পারভিনের পেশাদার সঙ্গীত জীবন শুরু হয়। এরপর পার হতে হয় অনেক চড়াই উতরাই। পারিবারিক সূত্রে গানের ভুবনে আসা। গানের প্রতি বাবার টান ছিল বেশি। দাদিও গান করতেন। বাবার চাকরির সুবাদে বিভিন্ন জেলায় যেতে হয়েছে তাকে। ফরিদা পারভিন দীর্ঘদিন কুষ্টিয়া শহরে বসে লালন সঙ্গীতের চর্চা করেছেন। নাটোরের সিংড়ায় জন্ম নেওয়া ফরিদা পারভিন ছোটবেলায় ছিলেন চঞ্চল প্রকৃতির। প্রায় সারাক্ষণ তিনি দৌড়ঝাঁপ আর খেলাধুলা করে বেড়াতেন। ফরিদা পারভিন বাংলাদেশের লোকসঙ্গীতের এক অমর ধারা ও প্রাণবন্ত উপস্থাপনার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন। তার মৃত্যু দেশের সাংস্কৃতিক জগতে এক অপূরণীয় ক্ষতি বলে মনে করেন সংশ্লিষ্টরা। সো ভিউয়ার্স, ফরিদা পারভিন মারা গেছেন। এই খবরটি আপনার কানে যাওয়ার পর আপনার কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করতে পারেন আমাদের কমেন্ট বক্সে।